একেতেই তীব্র গরম এবং দাবদাহের জেরে মানুষ অস্থির। তার উপর যদি চিকিৎসা করাতে এসে ঘন্টার পর ঘন্টা এই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে অসুস্থ মানুষের অবস্থা কি হতে পারে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সম্প্রতি গ্রামীণ থেকে মহকুমা হাসপাতালে রূপান্তরিত হয়েছে, কিন্তু তা শুধু নামেই। এমনটাই দাবি বিরোধীদের। কারণ গ্রামীণ হাসপাতালে যেমন চাপ আগে ছিল, এখনও একই রকম চাপ বর্তমান। সোমবার সকাল থেকে আউটডোরে রোগীর সংখ্যা বেলা 12টাতেই প্রায় 1000 পেরিয়েছে এবং তখনও টিকিট কাউন্টারে লাইনে প্রায় 2 থেকে 250 রোগী। কেউ জ্বর নিয়ে, কেউ আবার বাচ্চার অসুস্থতা নিয়ে, আবার দেখা গেল প্রসূতি মায়েরা সেই রোদে অপেক্ষায় চিকিৎসার। শুধু এই চিত্র কাউন্টারে যে তা নয়, ঔষধ নিতে গিয়েও একই সমস্যার সম্মুখীন রোগী এবং তার পরিবার। কিন্তু কাউন্টারে কোনো শেড নেই তাদের দাঁড়ানোর মতো। সপ্তাহের সোমবার, বুধবার, শুক্রবার এই 3 দিন ভিড় বেশি থাকে আউটডোরে ডাক্তার দেখাতে হলে প্রথম অবস্থায় রোগীদের কাউন্টার থেকে টিকিট নিতে হয়। সেই টিকিট নিতে গিয়েই তীব্র গরমে কাটাতে হচ্ছে রোগীদের। বসার কোনো শেড নেই। শুধু রোদ নয়, যদি আচমকা বৃষ্টি আসে তাহলে হুমড়ি খেয়ে সেখান থেকে সরে দাঁড়াতে হয়। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের এই বিষয়ে বিধায়ক, সাংসদ, পুরসভা বা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে দাবি রোগীদের। লাইনে দাঁড়িয়ে থাকা সবিতা রায় বলেন, বলছি এই অসুস্থ শরীর নিয়ে দাঁড়ানো যায় এই রোদের মধ্যে, আমরা তো অসুস্থ জন্যই তো হাসপাতালে আসি। কি সমস্যা হচ্ছে আপনাদের? এখন রোদের মধ্যে মাথা ঘোরা, কেউ কারো জ্বর, কারো মাথা ঘোরা নেই, এরকম অনেক সমস্যা। এই সমস্যা নিয়ে যদি আমরা রোদে দাঁড়িয়ে তো মাথা ঘুরে পড়ে যাবো, তখন কী হবে? কি চাইছেন আপনারা? কিছু ব্যবস্থা করলে বসার কোনো জায়গা বা জায়গাটা একটু ইচ্ছে করলে ভালো হয়। শেডের দরকার। সেটা এই যে অনেক বাচ্চাও তো রয়েছে, তো তাদের তো যথেষ্ট সমস্যা হতে এই রোদের মধ্যে। হ্যাঁ, হতেই পারে। আপনারা কি চান? সেটা ব্যবস্থা হলে ভালো হয়, এটা না চাই। আপনার নাম? অপর এক মহিলা মামনি চৌধুরী বলেন, মানে উপরে শেড না হলে হাসপাতালে দিলে ভালো হয়। যে এত রুগী যে দাঁড়িয়ে আছেন রোদের মধ্যে তো কষ্ট হয়। কি চান আপনারা? এই যে এখানে অনেক বাচ্চাও তো আছে, বাচ্চা থেকে শুরু করে আপনারা মানে কতটা অসুবিধার মতো এই গরমে? কোথা থেকে এসছেন? আপনার নাম? যদিও বিধায়ককে এই বিষয়ে জানাতে চাওয়া হলে তিনি জানান, 2টি শেড নির্মাণের জন্য প্রায় 6,12,000 অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি পানীয় জলের ব্যবস্থাও করা হবে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।